অন্তর্বর্তী সরকার যে কোনো সময় গণভোটের তারিখ ঘোষণা করতে পারে। অন্তর্বর্তী সরকার বলিয়া নির্বাচন কমিশন বলিয়া একই কথা। জামাত এবং এনসিপির দাবি অনুযায়ী বিএনপিকে পাশ কাটিয়ে যদি নভেম্বরে বাংলাদেশে গণভোটের ডাক দেয়, কি ফলাফল হতে পারে? তখন নিশ্চিতভাবেই আমাদেরকে বলতে হতে পারে যে দেশকে সরকার ইচ্ছা করে একটা সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে দিল। আবার কখনো কখনো কি ভাবি জানেন, যে বাংলাদেশে এরশাদের গণভোট, জিয়াউর রহমানের গণভোট, একটা পরে গিয়ে তো একটা সময়টা মানতেই হয়েছে। এমন তো না যে এরশাদের মানে যত আন্দোলনই হোক, এরশাদ বিদায় হোক, জিয়াউর রহমান শাসন শেষ হোক, যে আমরা জিয়ার গণভোটের আগে পৌঁছে যেতে পেরেছিলাম, বা টাইম মেশিন দিয়ে আমরা এরশাদের গণভোটের আগে পৌঁছে যেতে পেরেছিলাম, তা তো আর সেই সময় তো উদ্ধার করা যায়নি। ওই এরশাদের 9 বছর বলেন, জিয়াউর রহমানের শাসনের 3-4 বছর বলেন, ওইটা তো তারা কাটিয়ে ফেলেছিল। তো গণভোট দিয়ে একটা সিচুয়েশন তৈরি করা যায় এবং ওই সময়টা হাতিয়ে নেওয়া। ওই যে যেটা বলা হচ্ছে না, যে এরা এনসিপি, জামাত ইসলামী এবং এই সরকার জামাত ইসলামী সমর্থক, বা জামাত ইসলামী সরকারে খুব ভালো ভূমিকা রাখে, জামাত ইসলামী সরকার কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে চালায়, তো সেইটা বজায় রাখার জন্য তারা একটা গণভোটের আয়োজন করবে। তো তখন ভাবি যে আচ্ছা, আমরা তো এরশাদের ইলেকশন দেখলাম, আমরা খালেদা জিয়ার ইলেকশন দেখলাম, আমরা শেখ হাসিনার ইলেকশন দেখলাম, কোনোটাই তো ভালো ইলেকশন না। তারা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে, ভালো ইলেকশন তো খালেদা জিয়াও দিতে পারেনি, শেখ হাসিনা তো পারেই নেই। এবার জামাতের ইলেকশন দেখি, জামাত দেখে একটা ফেয়ার গণভোট বাংলাদেশে। জামাত আবার নতুন টুনটুনা এনসিপি, জামাতেরই সহযোগী বলা যায়, তারা একটা গণভোট দেখ। মানে এতদিন তো ভোট নিয়ে আমরা চেহারা দেখে ফেলেছি বিএনপি, তারপর আপনার আওয়ামী লীগ, জাতীয় পার্টি। এবার জামাতের চেহারাটা একটু দেখি না, এবং সেদিকে যে সরকার আগাচ্ছে এটা খুব ক্লিয়ার, খুব পরিষ্কার সরকার কোন দিকে আগাচ্ছে। সরকার আগানোর সেই জায়গাগুলো দেখতে হলে আমাদেরকে নজর দিতে হবে। গণভোটের জন্য মন্ত্রণালয় বিভাগকে প্রস্তুত রাখতে বলল ইসি। চিন্তা করেন, রাজনৈতিক দলগুলোর নানামুখী চাপের মধ্যে এবার গণভোট নিয়ে ভাবতে শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগকে প্রস্তুত রাখতে বলা হয়েছে, মানে টোটালি সবাইকেই রেডি হয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট, আমি শুক্রবার কথা বলছি, 30 অক্টোবরে তারা অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনার। জামাত, আমি তো সবসময় বলেছি জাতীয় নির্বাচন জামাত ফেব্রুয়ারিতে চাইছে, ফেব্রুয়ারিতে হচ্ছে। প্রথম জামাত নভেম্বরে গণভোট চেয়েছে, গণভোট দেখেন নভেম্বরেই হয়ে যাবে, এটাই সম্ভাবনা বেশি। কারণ এই সরকারের ম্যাক্সিমামই জামাত যেরকম চায় ঠিক সেরকমই হচ্ছে। ওই বৈঠক সূত্রে, ইসির যে বৈঠক সূত্রে বলা হচ্ছে, সম্প্রতি অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বৈঠকে গণভোট নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সে বিষয়টি উঠে আসে। মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরশু একটা মিটিং করেছেন 29 অক্টোবর। ওই যে যখন সারা দেশে একটা অস্থির তিনি তখন যখন বললেন যে কোনো আক্রমণ হতে পারে, সেই বৈঠকে সেখানে গণভোট নিয়ে আলাপ হয় নাই, কিন্তু পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি উঠে আসে। এক্ষেত্রে নির্বাচন কমিশনাররা বলেন, গণভোট কখন হবে, সংসদ নির্বাচনের সঙ্গে হবে নাকি পৃথকভাবে হবে তা নির্ধারণ করবে সরকার, তবে গণভোট করতে হলে সে প্রস্তুতি রাখতে হবে। মানে এই অসাংবিধানিক, বাংলাদেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই সময়ের এই ইলেকশনটা প্রস্তুতি রাখতে হবে, ইলেকশনটা করতেই হবে, মানে এছাড়া আর কোনো বেলা নাই আর কি। এরকম সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র ইতিমধ্যে নির্ধারণ করেছে ইসি। গণভোট একসঙ্গে হলে ভোট কেন্দ্র বাড়াতে হবে, এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আচ্ছা, এছাড়া দুটো ভোটে বাড়বে ব্যয়ও, এজন্য অর্থ মন্ত্রণালয়কেও সেভাবে প্রস্তুতি রাখার জন্য বলা হয়েছে। একসাথে হইলে পরেও তো ব্যয় বাড়বে, আর দুই সাথে হইলে পরে বাংলাদেশের গরিব দেশের মৎস্য টাকা জলে যাক, এই সরকারের তো কোনো চিন্তা ভাবনা নাই। এই সরকার কেমনে করিডোর দিবে আমেরিকাকে, কেমনে বন্দর দিবে, কেমনে বঙ্গোপসাগরে আমেরিকার সুযোগ সুবিধা দিবে, কেমনে তুরস্ক থেকে আকাশ প্রতিরক্ষা কিনবে, কেমনে চায়নার থেকে যুদ্ধ বিমান কিনবে, বিশাল বিশাল ব্যাপার নিয়ে, মানে বিশ্বমাপের খেলোয়াড় তো বিশাল বিশাল ব্যাপার নিয়ে ব্যস্ত। মানুষের পেটে ভাত আছে কিনা, মনে সুখ আছে কিনা, বালিশে ঘুম আছে কিনা, এটা ভাবার তাদের সময় কোথায়? তারা বিশ্ব ব্যবস্থা নিয়ে চিন্তিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সরকারের 31 মন্ত্রণালয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বৈঠকের পরে ইসি সচিব তিনি বলছেন, গণভোট নিয়ে সিদ্ধান্ত সরকারের, মানে ভেতরে ভেতরে তারা সবই জানে, ভেতরে ভেতরে সব জানে। এবার আসেন ভিন্ন আঙ্গিকে। বিএনপি বেঁকে বসেছে। আমরা এর আগে আলোচনায় বলেছি যে বিএনপিকে ডু অর ডাই সিচুয়েশনে বিএনপি নিয়ে গেছে। আমি এখানে সরকারকে দোষ দিব না,
প্রতিপক্ষ সরকার, এটা বিএনপি বুঝে নাই। তার যে প্রতিপক্ষ জামাত এনসিপি না, আওয়ামী লীগ না, তার চেয়েও এই সরকার তলে তলে প্রতিপক্ষ, এটা বিএনপি বুঝে নাই। দোষ বিএনপির। বিএনপি চালের প্রতি পদে পদে ভুল করেছে। বিএনপি যার মধ্যে জিয়াউর রহমানের ছবি দেখছে, তার আড়ালে কি আছে এটা বিএনপি বুঝে না থাকলে সেটার মূল্য বিএনপি দিবে। আর বিএনপি এই জায়গায় গেছে, যাওয়ার পরে গণভোটের আয়োজন, এইখানে তাকে যদি দাসখত দিতে হয়, নাকে খত দিতে হয়, এই দলের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে? এই দলের কর্মীরা, তারা ইতিমধ্যে তৃণমূলের কর্মীরা, আমরা অনেকগুলো স্ক্রিনশট যোগ করেছি, এর আগেও আমি বলেছি যে একদম তৃণমূল কর্মীরা উঠে পড়ে তাদের যে প্রেস্টিজটা গেছে, বিএনপির মতো দলকে টিস করে এই সময়ে এসে সোশ্যাল মিডিয়ায় ট্রল করে আন্ডা বাচ্চারা, এটা কি বিএনপির কর্মীদের ইজ্জতে লাগছে না? এই পথে ঘাটে যে শুনতেছে হাই হাই বিএনপির কি হইলো, বিএনপি প্যাকেট হয়ে গেল, বিএনপি একেবারে একটা ছিছি অবস্থা, বিএনপির এই সরকার গ্রাস করে ফেলছে, বিএনপিকে মাইনকা চিবায় ফেলে দিচ্ছে, এগুলো কি বিএনপির কর্মীদের আতে ঘালাচ্ছে না? দোষটা তো বিএনপির কর্মীদের না। এই কর্মীরা তো যা দেখানোর আওয়ামী লীগ সময় দেখায় দিচ্ছে, তারা তো বিএনপিকে আজকের এই অবস্থায় নিয়ে আসছে, কিন্তু সেই কর্মীদের এখন কথা শুনতে হচ্ছে না। তারা তো এসি রুমে বসে আছেন, আরেকজন আছেন লন্ডনে। ফলে গণভোটের এখন যে আয়োজন চলছে, এই দামামার মধ্যে দিয়ে সামনে যে খুব ভালো কিছু নাই, এটা বলার জন্যে অপেক্ষা থাকতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।